মার্কিন মসনদে দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন সময় ট্রাম্পের সান্নিধ্য পেতে বড়িয়া হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। ট্রাম্পের হাত ধরেই কি তবে আবারও ক্ষমতায় ফিরতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ট্রাম্পের শপথের পর আওয়ামী লীগ নেতাদের মাঝে খুশির বন্যা সেই কৌতূহলের আগুনে যেন ঘি ঢেলেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মার্কিন নীতি নির্ধারকদের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিস্ট ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে চুক্তি করেছেন তিনি। সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইন ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে চুক্তি করেন। জয় 2 লাখ মার্কিন ডলারের বিনিময়ে 6 মাসের জন্য এই চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী লবিস্টরা বাংলাদেশে বর্তমান সমস্যাগুলোর ওপর মার্কিন সরকারের কার্যনির্বাহী এবং আইনসভা শাখার অন্যান্য অন্তর্দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করবে। জয় এর আগে 2005 সালে আওয়ামী লীগের পক্ষে 7,20,000 মার্কিন ডলারের বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিল। সে সময় রিপাবলিকান গ্যারি অ্যাকারম্যান বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জেনারেল মোশাররফের অধীনে পাকিস্তানের সাথে তুলনা করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে মূলধারার দলগুলোর দুর্বলতা ইসলামী শক্তিকে শক্তিশালী করতে পারে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে ইসলামী চরমপন্থীদের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে নানানভাবে প্রচারণা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় এসেছেন। এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, যাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেকে। ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময়ে প্রকাশ্যেই অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছেন। ট্রাম্প তার প্রথম নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আবার 2020 সালের নির্বাচনে ডেমোক্রেট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন তিনি। বাইডেনও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত। সব মিলিয়ে ট্রাম্পের এই প্রত্যাবর্তন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জন্য কী বার্তা বয়ে আনছে তা জানতে মুখিয়ে আছে বিভিন্ন মহল।